আমার কলিজার টুকরা সন্তান আমাকে লাথি মারছে। এই দৃশ্যখানা দেখে আমি মার কলিজাটা যেন ফেটে গিয়েছে। ও বাবা, অন্য মানুষ লাথি মারলে ব্যথা পাইতাম না, তোমার বউ আমাকে মারছে এত ব্যথা পাই নাই, কেননা সে তো পরের বিটি। কিন্তু তুমি তো আমাকে লাথি মারছো, আমার নারীর সাথে তোমার নারী জয়েন্ট ছিল, তোমাকে পেটের ভিতরে আমি লালন পালন করছি। ও বাবা, পেটে যখন ছিলা তখনও তো কলিজায় লাথি মারছো, ব্যথা পাই, সহ্য করতে পারি নাই, আমি মা ঘুমাইতে পারি নাই, কলিজায় লাথি মেরেছো, ঘুমাইতে পারি নাই। শুধু একটা কথা মনে করেছি, আমার সন্তান যখন হবে গো আমাকে মা বলে ডাক দিবে, মা ডাক শোনার সঙ্গে সঙ্গে সব ব্যথা ভুলে যাব। ও বাবা, তোর ওই ব্যথাটা, ওই লাথি ব্যথা পাই নাই, কিন্তু আজকে যে লাথি দিলি তুই বুঝে শুনে, এই লাথিটা তুই আমার পিঠে দাস নাই, আমার কলিজায় লাগছে, আমি বার কলিজাটা যেন পেটে গেছে। আল্লাহ, আমার সন্তানের বিচার তুমি কইরো। আল্লাহর রাসূল বলেন, মা বাবা যখন দোয়া বরদোয়া করে, মা বাবার দোয়া বরদোয়া করতে দেরি হয়, করতে দেরি হয়, আল্লাহর আরশ মহল্লায় পৌঁছতে 1 সেকেন্ডও দেরি হয় না। আমার বন্ধুগণ, সর্বদা বলি, আপনারা যারা আছেন সর্বদা পিতা মাতার আনুগত্য করে চলবেন, পিতা মাতার নাফরমানি করা যাবে না, কেননা কোন সময় মারা যাবেন আপনি তো বুঝতে পারেন না। বর্তমান পৃথিবীর ভিতরে এমন একটা অবস্থা হচ্ছে, আজকেও আমি ইন্টারনেটের ভিতরে দেখলাম একটা সন্তান তার মাকে এমন জোরে আঘাত করেছে, যেই আঘাতের কারণে বৃদ্ধা মা পড়ে গিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সমস্ত মানুষের দোয়া বদদোয়া মিস যাইতে পারে, কিন্তু পিতামাতা যদি কারোর জন্য দোয়া বদদোয়া করে সন্তানের জন্য, এই দোয়া বদদোয়া কখনো মিস যায় না। কুড়ে ঘরের ছোট্ট রাজমিস্ত্রিকে তুমি ছোট মনে করো না, হতে পারে সে কুড়ে ঘরে থাকে, কিন্তু তার ভিতরে এমন যশ ক্ষমতা আল্লাহ দিছে, বড় রাজপ্রাসাদ বানাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? হতে পারে আপনার মা পাগল, হতে পারে আপনার মা কম বোঝে, হতে পারে আপনার মা নাদান, কিন্তু আপনার মার মুখের ভিতরে এমন পাওয়ার আল্লাহ দিছে, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেদিন দেখলাম আর একটা ভিডিও, একটা সন্তান তার মাকে নিয়ে ডাইরেক্ট নদীর ভিতরে ফেলে দিল, বর্বরতার যুগের মতো কাজ করলো। এরকম কাজ কখনো করবেন না, কেননা আল্লাহর রাসূল বলেন, মা বাবার নাফরমানি যেই সমস্ত সন্তানেরা করে, ওই সমস্ত সন্তানের আখিরাতে যেমন বিচার হয়, দুনিয়ার ভিতরেও ওই রকম বিচার হয়, দুনিয়ার ভিতর থেকেই শাস্তি পায়। বাংলাদেশে একটা ঘটনা আপনাদেরকে বলি, ছোট্ট করে বলি। একটা মা তার সন্তানকে ছোট্ট অবস্থায়, তার স্বামী যখন মারা যায়, এই সন্তানটাকে বড় করে মানুষ করলো, অত্যন্ত কষ্ট করে মানুষের বাড়িতে জিয়ের কাম করে, নিজে না খাইয়ে সন্তানকে মানুষ করলো। আপনারা যারা বাবা তারা তো জানেন সন্তান মানুষ করা কত কষ্টের। আপনারা জানেন বন্ধুগণ, আমার মাকে বাবাকে কখনো ফেলে দিও না। তোমার মা বাবা নিজে না খাইয়ে তোমাকে মানুষ করেছে, তোমাকে মানুষ করার পিছনে বাবা মাথার গামকে পায়ে ঝরিয়েছে, নিজে নতুন পোশাক পরে নাই, পুরাতন পোশাক পরে তোমাকে নতুন পোশাকের ব্যবস্থা করেছে। কথা বলুন ঠিক কি না? শীতের রাতে তুমি যখন পেশাব করে দিয়েছো, তোমার মা বিরক্ত হয় নাই, তোমার মা তোমাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আবার তোমাকে বুকের উপরে শোয়া দিয়েছে, সেখানেও পেশাব করে দিয়েছো, মা তোমাকে রাগ করে নিচে ফালায়া দেয় নাই। মায়ের কোরবানি কখনো শোধ করতে পারবা না। ওই যে কথাটা বলতেছিলাম ভাইরা আমার, বন্ধুগণ মনোযোগ সহকারে শুনবেন, এই কথাটা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব।
ছোট্ট বাচ্চাটাকে যখন মানুষ করলো, আস্তে আস্তে করে বড় হয়ে গেল। মা চিন্তা করলেন, আমি যেরকম ভাবে মানুষের বাড়িতে কাজ করি, আমার সন্তান যেন এই অবস্থায় না থাকে, সে যেন একটু বড় লেভেলে থাকতে পারে। যার কারণে মা সন্তানটাকে পড়াশোনা করালেন। পড়াশোনা করানোর পরে এই সন্তানটা যখন ভালো একটা শিক্ষিত হলো, বর্তমান জামানায় তো এমন রয়েছে, শিক্ষিত হলে পরে স্কুল কলেজে পড়লে পরেই বেগানা নারীর সাথে সম্পর্ক হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এমন সম্পর্ক হয়ে যায়, তখন আর মা বাবাকে ভালো লাগে না। যার সাথে মহাব্বত হয়েছে ওই নারীকে ছাড়া আর বাঁচা যায় না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? স্কুলেতে প্রেম শিখিয়া দিদির কাছে কয় কান্দিয়া, ওর সাথে বিয়ে না দিলে রাখবো না আর বাপের মান। আজও কেন ঘুমাও মুসলমান, দেশে ডুবলো হাদিস পাক কোরআন। কথা কোন ঠিক কিনা? দাড়ি কাটিয়া মোস রাখিয়া হিন্দুর সাথে যায় চলিয়া, কে বা হিন্দু কে বা মুসলিম নেই তো কোনো অনুমান। আজও কেন ঘুমাও মুসলমান, দেশে ডুবলো হাদিস পাক কোরআন। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। সন্তানটা যখন স্কুল থেকে প্রেম করলো, মেয়েটাকে ডাকতে বলতেছে, আমার তো বাবা যে জীবিত নাই, আমার তো বাবা বেঁচে নাই, মা কি করবে? চলো আমরা অফিসে বিয়ে করি। কাজী অফিসে গিয়ে বিয়ে করলেন। বিয়ে শেষ করে সরাসরি বাড়ির ভিতরে চলে আসলেন। মার কাছে এসে বলতেছে, এটা আমার মা, সালাম করো। মা বলতেছে, বেটারে এই সন্তানটাকে, এই মেয়েটাকে বলে, মা এটা তোমার পুত্রবধূ। ও বাবা, আমার দিলের ভিতরে অনেক আশা ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, তোমাকে আমি দেখে নিজে চয়েস করে বিবাহ করাবো। কেননা ছোট্টবেলা থেকে আমি তোমারে পালছি। তোমার বাবা ছোট্ট অবস্থায় ইন্তেকাল করে চলে গিয়েছে। আমি তোমার বাবা, আমি তোমার মা, আমার দিলের ভিতরে কত আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বাবা তুমি এটা চয়েস করতে দিলা না। যেহেতু তুমি চয়েস করেছো, তোমাকে আমি এত ভালোবাসি, তোমার চয়েসের উপরে আমি আর হাত ফলাইলাম না। বাবা সুখে থাকো তোমরা, দোয়া করে দিলাম। যার কারণে দোয়া করে দিলেও কিন্তু দেখবেন যেই সমস্ত নারীরা প্রেম প্রীতি করে বিবাহ বসে, এই নারীরা কি বেশিরভাগ ভালো হয়? জোরে কোন ভালো হয়? ওরা কি শ্বশুর শাশুড়িকে মানতে চায়? তারপরে তো শ্বশুর নাই, শাশুড়ির সাথে দিন দিন ঝগড়া বাজায়। সন্তানটা কাজে চলে গিয়েছে। সন্তানটা কাজে চলে যাওয়ার পরে যখন আসলো, কাজে চলে যে আসতো, প্রায় দিনই কান ভারী করতো। এ শ্রেণীর এক ধরনের মহিলা আছে না নাই? অবশ্যই আছে। এই সমস্ত নারী যেই সমস্ত পুরুষের সংসারের ভিতরে থাকবে, আল্লাহর রাসূল বলেন ওই সংসারটা দুনিয়ার ভিতরে থেকেই জাহান্নাম হয়ে যাবে। ওই সংসারটা জাহান্নাম। যদি স্ত্রী ভালো হয়, ওই সংসারটা জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি কিছু হলেই কান ভারী করে স্বামী, সারাদিন স্বামী কাজ করে আসে, সব কথাই কানে দিতে হয় না। সব কথাই যদি কানে দেন, তাহলে স্বামীর মেজাজ ঠিক থাকে না, উলট পালট কাজ করে বসে। কিছু কিছু কথা হজম করতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ প্রায় দিনই বলে, সন্তান কাজে লাগে, কানে লাগায় না। স্ত্রীকে ডেকে বলে, ও বিবি, আমার তো মা ছাড়া আর কেউ নাই। ও বিবি রে, ছোট্ট থেকে আমার মা আমাকে লালন পালন করেছে, তুমি আমার মার সাথে এরকম করো না। কিন্তু একটা কথা, একদিন দুই দিন বলতে বলতে কতদিন আর সহ্য করা যায়? একদিন সন্তান কাজ করে অস্থির হয়ে বাসায় এসেছে। শাশুড়ির সাথে বৌমা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। বৌমা আঘাত করেছে শাশুড়িকে, মার পর্যন্ত দিয়েছে। এই শাশুড়ি বলতেছে, আজকে আমার ছেলে আসুক, একটা দিনও আমি বলি না তুমি প্রায় দিনই আমার শরীরে আঘাত করো।
আমার সন্তানকে আমি বলি না, আজকে আমি বলবো। স্ত্রী এদিকে চিন্তা করতেছে, যদি মায়ে আমার আগে যদি কথাটা বলে তাহলে আমার তো উপায় থাকবে না। যার কারণে তিনি করলেন কি, স্বামী যেই মাত্র ঘরের ভিতরে আসছে, স্ত্রী ঘরের ভিতরে কান্না আরম্ভ করে দিয়েছে। মারলো নিজে, কান্নাও করে নিজে। আমার বন্ধুগণ, বাস্তব ঘটনা বলতেছি আমি, এটা কোনো বইয়ে পড়া ঘটনা না, বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি। আমার ভাইরা, আমি দৌলতপুর মাহফিলে গিয়েছিলাম, একজন বুড়িমা এসে বলতেছেন, হুজুর মায়ের একটু ওয়াজ করেন। আমি বললাম, মা মায়ের ওয়াজ কি জন্য করব? বৃদ্ধা মহিলা চোখের পানি রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আজকে 4টা বছর হলো আমার একমাত্র আদরের সন্তান আমি মাকে মা বলে ডাক দেয় না। নাউজুবিল্লাহ বলেন। আপনার মাহফিল শুনে আমার সন্তান যদি একটু হেদায়েত হয়ে আমাকে যদি মা বলে যদি ডাক দেয়, আমি মার টাকা লাগবে না, পয়সা লাগবে না, তামাম দুনিয়ার ভিতরে যত সম্পত্তি আছে এগুলা দিলে আমি মার কলিজা যতটুকু শান্তি না হবে, আমার সন্তান একবার আমাকে যদি মা বলে ডাক দেয়, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, স্ত্রী বলতেছে, স্বামী যখন আসলো স্ত্রী বলতেছে, তোমার মা আজকে আমার সাথে অত্যন্ত অন্যায় আচরণ করেছে, তোমার মা আমাকে মেরেছে, তোমার মা আমাকে প্রায় দিনই শরীরে আঘাত করে, আমি তোমাকে তেমন কথা বলি না। আজকে যদি তোমার মার বিচার না করো আমি তোমার বাড়িতে থাকবো না, হয়তো তুমি এই বাড়িতে আমাকে রাখবে, না হয় তোমার মাকে রাখবে, বিচার আজকে তোমার করা লাগবে। মায়ের বিচার যদি না করতে পারো তাহলে তোমার মতো কাপুরুষের ঘর আমি করতে রাজি নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। আমার বন্ধুগণ, স্বামীকে কাপুরুষ বললে মেজাজ গরম হয় কিনা? এই কথা যখন বলছে তৎক্ষণাৎ স্বামীর মাথা গরম হয়ে গেল, মার কথার চিন্তা করলো না, সঙ্গে সঙ্গে মার ঘরের ভিতরে গেল। মা একটা ছাপড়া ঘরের ভিতরে ছিল, কান্না করতেছে। অন্যদিকে ঘুরে গিয়ে সন্তানটা দৌড়ে গিয়ে দেখলো মা যখন অন্যদিকে মুখ করে রয়েছে, মার কাছে শোনার চিন্তা করলো না, একটু শুনলো না মা ঘটনাটা কি হয়েছে, একটু শোনার চিন্তা করলো না। মাথা তো আগেই ভারী করে দিয়েছে। সন্তান সরাসরি মায়ের কাছে গিয়ে পিছন দিক থেকে আঘাত করে পিছনে একটা লাথি মেরে দিল। মার পিঠে যখন লাথি মারছে, মা তখন জমিনের উপরে পড়ে গেছে। জমিন থেকে পড়ে গিয়ে পিছনের দিকে তাকায়া আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিছে। এই ডাক দিয়ে বলতেছে, বেটারে তুমি যে আমাকে লাথি মারছো, এই লাথিতে আমি তেমন ব্যথা পাই নাই, কিন্তু যখন তোমার চেহারা খারাপ আমি দেখেছি, যখন বুঝতে পারছি লাথিটা কে মারলো, আমার কলিজার সন্তান, যার জন্য আমি বিবাহ বসি নাই, যেই সন্তানের জন্য আমার জীবনটাকে আমি মাটি করে দিয়েছি, আমার কলিজার টুকরা সন্তান আমাকে লাথি মারছে। এই দৃশ্যখানা দেখে আমি মার কলিজাটা যেন ফেটে গিয়েছে। ও বাবা, অন্য মানুষ লাথি মারলে ব্যথা পাইতাম না, তোমার বউ আমাকে মারছে এত ব্যথা পাই নাই, কারণ সে তো পরের বিটি, কিন্তু তুমি তো আমাকে লাথি মারছো, আমার নারীর সাথে তোমার নারী জয়েন্ট ছিল, তোমাকে পেটের ভিতরে আমি লালন পালন করছি। ও বাবা, পেটে যখন ছিলা তখনও তো কলিজায় লাথি মারছো, ব্যথা পাই, সহ্য করতে পারি নাই, আমি মা ঘুমাইতে পারি নাই, কলিজায় লাথি মেরেছো, ঘুমাইতে পারি নাই। শুধু একটা কথা মনে করেছি, আমার সন্তান যখন হবে গো আমাকে মা বলে ডাক দিবে, মা ডাক শোনার সঙ্গে সঙ্গে সব ব্যথা ভুলে যাব। ও বাবা, তোর ওই ব্যথাটা, ওই লাথি ব্যথা পাই নাই, কিন্তু আজকে যে লাথি দিলি তুই বুঝে শুনে, এই লাঠিটা তুই আমার পিঠে দাস নাই, আমার কলিজায় লাগছে।
আমি বার কলিজাটা যেন ফেটে গেছে। আল্লাহ, আমার সন্তানের বিচার তুমি কইরো। আল্লাহর রাসূল বলেন, মা বাবা যখন দোয়া বরদোয়া করে, মা বাবার দোয়া বরদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ মহল্লায় পৌঁছতে 1 সেকেন্ডও দেরি হয় না। এই সন্তানটা মাকে যখন এই আঘাতটা করে যখন বের হয়ে চলে গেল, মা সেই বাড়ির থেকে পাশের বাসায় চলে গেল। যেই সন্তান আমার পিঠে লাথি মেরেছে, আমি কিভাবে এই বাড়িতে থাকি? পাশের বাড়িতে চলে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। শোক পেয়ে গেছে রে বন্ধুগণ। মানুষের শোক অত্যন্ত মারাত্মক হয়ে থাকে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন চলে গেল, আল্লাহর বান্দা বলেন, মাকে মাটি দিয়ে আসলাম। মাকে মাটি দিয়ে আসার সময় পায়ের উপরে কেমন যেন একটা হুসট খাইলাম। একটা ইটের সাথে, রাস্তার একটা ইটের সাথে কেমন যেন হুসট খেয়ে আমি পড়ে গেলাম। সেখান থেকেই কেমন যেন একটু পেকে গেল। একটা মলম নিয়ে আসলাম, মলম লাগায় দিলাম, কিন্তু আমার ঘাটা সারে না। গাটা আরো বড় হতে লাগলো, আরো বড় হতে লাগলো। সেখান থেকে গাটা আরো বিকট আকার ধারণ করলো। ব্যথায় আমি সহ্য করতে পারি না। এলাকার চিকিৎসা করলাম, পাশের বড় ডাক্তারদের দেখাইলাম, কাজ হলো না। যখন আমি শহরে চলে গেলাম ঢাকায়, ঢাকা মেডিকেলে যখন আমি দেখাইলাম, ডাক্তাররা বলল, আপনার এটা তো সেপটিক ধরে গেছে। আপনার পাটা যদি আপনি কেটে না ফেলেন তাহলে আপনি আর বাঁচবেন না, কেননা আপনার ভয়াবহ অবস্থা হয়েছে। আপনার এই পাটা কেটে ফেলতে হবে, তা না হলে পুরা ভাইরাসটা সারা শরীরে গিয়ে আপনি মারা যাবেন। আপনি বলুন, আপনি জীবন চান নাকি আপনার পাটা চান? আল্লাহর বান্দা বলেন, এই কথাটা যখন ডাক্তারের মুখ থেকে শুনলাম, তখন আমার আর বুঝতে বাকি রইল না। যেই পাটা দিয়ে আমার মাকে আমি লাথি মেরেছিলাম, সেই পাটা কেটে ফেলার কথা বলা হয়েছে। হায় রে হায়, আমার মাকে লাথি মারার কারণে 1 মুহূর্ত আমার আল্লাহ দেরি করে নাই, সেই পাটা কেটে ফেলার ব্যবস্থা করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার এই পাটা ডাক্তার কাটবে, টাকা পাবো কোথায়? বাড়িটা বিক্রি করলাম, বাড়ি বিক্রি করে আমার পাটা কেটে ফেললাম। এই পাটা কেটে ফেলার পরে আমার তো অসুখ তো ভালো হয় না। দ্বিতীয় আর একটা পা ছিল, সেই পাতেও আমার এই অসুখটা লেগে গেল। ডাক্তার বলল, এই পাটাও কাটতে হবে। ঋণ পাতি করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে আমি ও পাটাও কেটে ফেললাম। এখন তো আমি আর কামাই কাজি করতে জানি না। আমার স্ত্রী বলল, আমার বাবা তোমার চাকরি দেখে বিবাহ দিয়েছিল, এখন তো তোমার চাকরি নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। আমি তোমার মতো ন্যাংরা এবং নুলা আতুর মানুষের সাথে সংসার আমি করতে পারবো না। যার কারণে তিনি বললেন, আমি বাবার বাসায় চলে যাব, তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, আমার অনেক ভালো জায়গায় বিবাহ হবে। আল্লাহর বান্দি চলে গেলেন। এই লোকটা বলে, আমি চক্ষু থেকে কান্না করি, আমার যেন পানি বের হয় না, যেন রক্ত বের হয়। আমার এত কষ্ট হতেছিল যে স্ত্রীর কথা শুনে মাকে আমি আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মাকে আঘাত করার কারণে আমার পা দুটা শেষ হয়ে গেল, স্ত্রীও চলে গেল, বাড়ি হারালাম, আমার সম্পত্তি হারালাম। এখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা বৃত্তি করে খাই। দুনিয়ার ভিতরে আমি সবকিছু হারাইলাম মাকে শুধুমাত্র লাথি মারার কারণে। ও বন্ধু, আমার তো বড় ভয় হয়, যদি আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধের কারণে আমাকে যদি জাহান্নামের ভিতরে দিয়ে দেয়, তাহলে আমার তো উপায় থাকবে না। ওই ব্যক্তি যদি কোনো হুজুর ব্যক্তিদের সামনে পান, সামনে থাকলেই বলেন, ও আল্লাহর বান্দা, বিভিন্ন জায়গায় বয়ান করেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন, আমার এই ঘটনাটা মানুষদেরকে বলবেন, মানুষেরা যাতে এই ভুলটা আমার মতো ভুল যেন না করে, পিতা মাতার নাফরমানি যেন না করে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। সেই জন্য আমি বলতেছিলাম, বাস্তব ঘটনা আপনাদের সামনে বললাম। ও বন্ধু,
জীবনে মা বাবা আপনার কাছে যদি ভুলও করে কখনো শাস্তি দিবেন না, অকথ্য ভাষায় গালিগালাজ করবেন না। আল্লাহ পাক সে কথাই কোরআনের ভিতরে বলেছেন, এমন কোন আচরণ পিতা মাতার সাথে করা যাবে না যার কারণে তারা উহ শব্দ পর্যন্ত বলে, পিতামাতা উহ শব্দ বলবে, এমন আচরণ কখনো করা যাবে না। আমি আর আপনি কি করি, হারে এত গালিগালাজ করি, ও শব্দ তো দূরের কথা, অনেকে হাত উঠাইতেও দ্বিধাবোধ করে না। এরকম ভুল কখনো করবেন না, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। যারা ভুল করেছেন এখনো সময় আছে, এখনো সময় আছে। পিতামাতার পা ধরে ক্ষমা চান, তার কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আহারে আমার তো বুঝে আসে না, পিতামাতা পাশের ঘরে না খেয়ে থাকে, পিতামাতা ভর্তা দিয়ে ভাত খায়, পাশের ঘরে আলাদা খায়, সন্তান গোস্ত দিয়ে কিভাবে ভাত খায়, কিভাবে খানা খায়? এ মিয়া, তোমার বাবা তোমার মা নিজে ভালো গোস্তটা না খায় তোমার মুখে তুইলা দিয়া খাওয়াইছে, যিনি ৫-৭টা সন্তান মানুষ করছে একা, এখন ৫-৭টা সন্তানের ঘরে এক মার এক পেটের ভাত হয় না। কথা বলেন ঠিক কিনা? এক বাবার ভাত হয় না, ৭ ভাই পালি করে নেয়। আহারে কয় ও ভাত দেয় না আমি দি মুখে, ও দেয় না আমি দি মুখে। মায়ের ৫ টাকার পানের টাকা ভারী হয়ে যায়, মায়ের ৫ টাকার পানের টাকা ভারী হয়ে যায়। ও মা, তোমাদেরকে বলি, তোমারও মা আছে, তুমি যদি তোমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তোমার ভাইরা তোমার মার সাথে ভালো ব্যবহার করবে। কথা কন ঠিক কিনা? জোরে কন কথা ঠিক কিনা? সেই জন্য আজকের হায়দারপুরের মাহফিল থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে যাবেন, জীবনে কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না, কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলি আমিন। খারাপ আচরণ তো করবই না, ইহসান করতে হবে, ইহসান করতে হবে, তাদেরকে পালতে হবে। খোরাকের যত খরচ এগুলো আপনাদেরকে সন্তানদেরকে বহন করতে হবে। যদি না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জালেমের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, সবাই বলি আমিন।